বিশ্বাস করুন, আপনি যদি মজার মজার কথা বলা পুরো দমে শিখে যান তো আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি আপনার স্কুল, কলেজ বা অফিসে এমনকি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবেন। আপনাকে ছাড়া তাদের কোনো আড্ডা জমে উঠবে না। আপনি কখনো তাদের মাঝে উপস্থিত না থাকলে সবাই আপনাকে মিস করবে। এগুলো তো গেল শুকনো আলাপ, এবার আসি মধুর আলাপে। মাম্মা, তুমি যদি একবার মজার মজার কথা বলা শিখে যাও তো মেয়েরা তোমার সাথে একবার কথা বললে এতটা মজা পাবে যে মেয়েরা নিজে খুঁজে তোমার সাথে বারবার কথা বলতে চাইবে। কথাটা শুনে অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছেন কেন? সত্যি বলছি তো, মেয়েরা আপনার পিছনে সব সময় মৌমাছির মতো লেগে থাকবে। আর আপনার যদি আগে থেকে গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে সে আপনার সাথে কথা বলে এত মজা পাবে, আপনাদের আলাপ এতটা জমে উঠবে যে আপনাদের প্রেম একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তো চলুন আর বক বক না করে মূল আলোচনা শুরু করা যাক। কৌশল নাম্বার 1, তুলনা করা। অর্থাৎ বর্তমান পরিস্থিতির সাথে কোন কোন জিনিসের মিল আছে সেগুলো খুঁজে বের করে সেগুলোর সাথে বর্তমান পরিস্থিতিটাকে হাস্যকরভাবে তুলনা করা। আমি জানি কথাটা অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, তাই চলুন ব্যাপারটা আপনার মাথায় ঢুকানোর জন্য উদাহরণ সহকারে আলোচনা করি। মনে করুন, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এক জায়গায় দাঁড়িয়ে থেকে বহুক্ষণ ধরে ওয়েট করতেছেন। আপনার গার্লফ্রেন্ড যে সময়ে আসার কথা তার থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টা লেট করে আসলো। তো এবার আপনি যদি এই ব্যাপারটাকে নিয়ে মজার কিছু বলে আপনার গার্লফ্রেন্ডকে হাসাতে চান তো কিভাবে হাসাবেন? তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, ভাবতে হবে আপনার পরিস্থিতিটা কি ছিল। উত্তর নানা রকম আসতে পারে, যেমন আপনি বহুক্ষণ ধরে অপেক্ষা করতেছিলেন অথবা আপনি বহুক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন। এবার আপনার কাজ হবে কোন পরিস্থিতিটার উপর মজার কথা তৈরি করবেন সেটা বেছে নেওয়া। ধরুন আপনি বহুক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন, এটাই বেছে নিলেন। এবার আপনাকে ভাবতে হবে বহুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা এই পরিস্থিতির সাথে কি কি জিনিসের মিল আছে, সেগুলো এক এক করে যতগুলো মাথায় আসে সেগুলো খুঁজে বের করা। তো বহুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা এই জিনিসের সাথে মিল আছে এমন জিনিস হিসেবে আমার মাথায় আসতেছে মোবাইলের টাওয়ার, কারেন্টের থাম্বা, গাছ, দারোয়ান, ট্রাফিক পুলিশ ইত্যাদি ইত্যাদি। এভাবে আপনার মাথায় যতগুলো আসবে তার মাঝ থেকে আপনাকে একটা বেছে নিতে হবে, যেটির সাহায্য আপনি বর্তমান পরিস্থিতিটাকে তুলনা করবেন। তো ধরে নিলাম আপনি বেছে নিলেন ট্রাফিক পুলিশ। এবার এটার সাথে আপনার বর্তমান পরিস্থিতিটাকে এমন করে তুলনা করতে হবে যাতে করে সেটা আপনার বর্তমান পরিস্থিতির সাথে একেবারে হুবহু মিলে যায় এবং সেটা শুনতেও হাস্যকর লাগে। যেমন আপনি এখানে আপনার গার্লফ্রেন্ডকে এগুলো বলতে পারেন, তোমার জন্য আমি আধা ঘন্টা থেকে এই রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের মতো দাঁড়িয়ে আছি। অথবা এটাও বলতে পারেন, যতক্ষণ থেকে এখানে ট্রাফিক পুলিশের মতো দাঁড়িয়ে আছি শুধু হাতে একটা ডান্ডা থাকলে লোকে আমাকে ট্রাফিক পুলিশে মনে করতো। তো এটা শুনে আপনার গার্লফ্রেন্ড অবশ্যই অনেক হাসবে। তো এভাবে আপনি চাইলে এখানে নিজে মাথা খাটিয়ে অন্য কিছুও বলতে পারেন। ব্যাস হয়ে গেল। এই কৌশলকে কাজে লাগিয়ে আপনি যে কোনো পরিস্থিতির উপর মজার বা হাসির কথা বলতে পারেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন এই কৌশলটিকে অন্য পরিস্থিতির উপর ট্রাই করে দেখি কাজ করে কিনা। তো এবার ধরে নেওয়া যাক আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে দেখা করতে এসে একটু সময় দিতে না দিতেই চলে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করতেছে। এবার এই পরিস্থিতির উপর মজার কোনো কথা বলবেন। তাহলে চলুন কৌশলটা কাজে লাগাই। তো আপনাকে ভাবতে হবে বর্তমান পরিস্থিতিটা কি। তাহলে নিশ্চয়ই উত্তরটা আসবে যাওয়ার জন্য তাড়াহুড়ো করা। তো এবার আপনাকে ভাবতে হবে তাড়াহুড়ো করা এই জিনিসের সাথে কোন কোন জিনিসের মিল আছে সেগুলো ভেবে বের করা। তো আপনার মাথায় আসতে পারে নাম্বার 1, পরীক্ষার কথা। পরীক্ষার হলে উপস্থিত হওয়ার জন্য ছাত্ররা তাড়াহুড়ো করে। নাম্বার 2, আপনার মাথায় আসতে পারে ট্রেন ধরার কথা। অর্থাৎ কেউ ট্রেনে কোথাও যাওয়ার জন্য টিকিট কাটলে নির্দিষ্ট সময়ের মাঝে উপস্থিত হওয়ার চিন্তায় তাড়াহুড়ো করে। নাম্বার 3, আপনার মাথায় এটাও আসতে পারে টয়লেট যাওয়ার কথা। অর্থাৎ বেশি পরিমাণে চাপ আসলে সেই সময়ে মানুষ টয়লেটে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে ইত্যাদি ইত্যাদি। তো যদিও এভাবে ভেবে ভেবে মাথায় যতগুলো আসবে তার সব কয়টি দিয়ে মজার কথা বলা সম্ভব, বাট আপনার তো দরকার একটা। তাই এভাবে আপনার মাথায় যতগুলো আসবে তার মাঝ থেকে আপনাকে একটা বেছে নিতে হবে যেটা দিয়ে আপনি মজার কথা তৈরি করবেন। তো ধরে নিলাম আপনি বেছে নিলেন পরীক্ষা দিতে যাওয়া। এবার এটার সাথে আপনার বর্তমান পরিস্থিতিটাকে এমন করে তুলনা করতে হবে যাতে করে সেটা আপনার বর্তমান পরিস্থিতির সাথে একেবারে হুবহু মিলে যায় এবং সেটা শুনতেও হাস্যকর লাগে। যেমন আপনি এখানে আপনার গার্লফ্রেন্ডকে বলতে পারেন, পরীক্ষা দিতে যাচ্ছ নাকি, এত তাড়াহুড়ো করতেছে কেন? তো এটা শুনে আপনার গার্লফ্রেন্ড অনেক মজা পাবে। অথবা আপনি যদি পরীক্ষা দিতে যাওয়া এটার বদলে ট্রেন ধরারটা বেছে নিতেন তাহলে এটা বলতে পারতেন, ট্রেন ধরতে যাবে নাকি, এত তাড়াহুড়ো করতেছে কেন? তো এটা শুনেও সে অনেক মজা পাবে। অথবা আপনি নিজে ভেবে এর চেয়েও আরো অনেক মজার মজার কথাও বের করতে পারবেন।
এভাবে আপনি আমার এই কৌশল অবলম্বন করে যে কোনো পরিস্থিতিতে যে কাউকে হাসাতে পারবেন। শুধু এটা মাথায় রাখবেন, আপনাকে জাস্ট 3টি স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, বর্তমান পরিস্থিতিটা কি সেটা বের করা। স্টেপ নাম্বার 2, বর্তমান পরিস্থিতির সাথে কোন কোন জিনিসের মিল আছে সেগুলো বের করা এবং এর মাঝ থেকে পছন্দ মতো একটা বেছে নেওয়া। স্টেপ নাম্বার 3, এবার এটার সাথে আপনার বর্তমান পরিস্থিতিটাকে এমন করে তুলনা করতে হবে যাতে করে সেটা আপনার বর্তমান পরিস্থিতির সাথে একেবারে হুবহু মিলে যায় এবং সেটা শুনতেও হাস্যকর লাগে। ব্যাস হয়ে গেল। আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। তারপরেও আপনি কোথাও বুঝতে না পারলে প্লিজ সেটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকে তো আমি কিভাবে মজাদার কথা বলা যায় তার মাত্র একটি কৌশল আপনাদেরকে শেখালাম, বাট এমন অনেকগুলো কৌশল আমার জানা আছে। তো যদি চান তাহলে সেগুলো নিয়েও ভিডিও বানাবো। আর এই যে মশাই, আমার পরীক্ষা চলতেছে অথচ আমি পড়াশোনা রেখে আপনার জন্য ভিডিও বানালাম, তো লাইক কমেন্ট না করেই চলে যাবেন? যান দেখি। এমন অভিশাপ দিব, সারা জীবন বউ তো দূরের কথা, একটা গার্লফ্রেন্ডও জোটাতে পারবেন না, বলে দিলাম। কথাটা মনে রাখবেন। ভালো থাকবেন, বাই।